পাকিস্তান বরাবরই পছন্দ করে অপ্রচলিত যুদ্ধ। এটি হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ সরাসরি যুদ্ধ অংশে না নেওয়া। এই অপ্রচলিত যুদ্ধ পাকিস্তান শুরু করেছিল জেনারেল জিয়াউল হকের সময় থেকে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান প্রথম যে যুদ্ধ করেছিল সেটিও অপ্রচলিত যুদ্ধ হিসেবেই শুরু করেছিল। 1947-48 সালে জম্মু কাশ্মীরকে দখল করতে চেয়েছিল পাকিস্তান। সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন গুলমার্গ। এটি ছিল একটি গেরিলা কৌশল। পাকিস্তানের পরিকল্পনা 1947-48 সালে সফল হয়নি, 1965 সালেও সফল হয়নি। 1971 সালে লজ্জাজনকভাবে হেরে দুটুকরো হয়ে যায় পাকিস্তান। তখনও তারা আরও ভালোভাবে বুঝতে পারে যে প্রত্যক্ষ সামরিক সংঘাতে তারা ভারতের সঙ্গে সহজে পেরে উঠতে পারবে না। এরপর তারা প্রচলিত যুদ্ধের দিকে বেশি মনোযোগী হয়। প্রত্যক্ষ যুদ্ধে পারবে না যেন পাকিস্তান এ ধরনের নাশকতা কেন চালায় তা বুঝতে গেলে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ের দিকে জানতে হবে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এই মুহূর্তে নিজ দেশে কোণঠাসা। শাহবাজ শরীফের সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। পাক সেনাতেও বিভাজন তৈরি হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরাট একটি অংশ জেনারেল মুনিরের বিরুদ্ধে অবস্থান করছে। দেশের পশ্চিম সীমান্তে পাকিস্তানের বাহিনী প্রচণ্ড মার খাচ্ছে। খাইবার পাখতুনখোয়ার পরিস্থিতি হাতের বাইরে। তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে পাকিস্তানের। বেলুচিস্তানে বিদ্রোহীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই অবস্থায় সেনাবাহিনীর কর্তৃত্ব তথা দেশের রাশ নিজের হাতে রাখতে গেলে জেনারেল মুনিরকে একটি কিছু ঘটাতে হতো, যা গোটা পাকিস্তানে একটা আবেগের ঢেউ তুলবে। সপ্তাহখানেক আগে জেনারেল মুনির তারই একটি ক্ষেত্র প্রস্তুত করেছিল। এক ভাষণে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন তারা হিন্দুদের চেয়ে কতটা আলাদা। বোঝানোর চেষ্টা করেছিলেন ভারত ভেঙে পাকিস্তান তৈরির নেপথ্যে কত সংগ্রাম রয়েছে। তারপর তিনি বলেছিলেন পাকিস্তানকে কিভাবে রক্ষা করতে হবে তা তার জানা। জেনারেল মুনিরের এই ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আসলে এই ভাষণটি ভাইরাল করা হয় যাতে ভারতে নাশকতা হওয়ার পর পাকিস্তানের জনতা সে ঘটনার সঙ্গে জেনারেল মুনিরের ভাষণকে সহজে মেলাতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন, যারা ভারতের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার সাহস পায় না তারা ভারতকে এভাবে রক্তাক্ত করার সাহস পায় কি করে? ভারত যদি সরাসরি সামরিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তাহলে না চেয়েও যে প্রত্যক্ষ সংঘাতে জড়াতে হবে সে কথা কি পাকিস্তানের সেনাপ্রধান জানেন না? অবশ্যই জানেন, কিন্তু পাকিস্তান সরকার বা পাকিস্তানের সেনা যখন এসব ঘটায় তখন কিছু পরিস্থিতি বিচার করেই ঘটায়। ভারতের সীমান্তে, পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ভারতের পক্ষে খুব একটা অনুকূলে নয়। সেই বাস্তবতা সম্ভবত জেনারেল মুনিরের মনোবল বাড়িয়ে দিয়েছে। তিনি সম্ভবত এও ভাবছেন যে ভারতের বিরুদ্ধে সক্রিয় হলো তিনি চীনের সমর্থন পাবেন। এই সব ধারণার ভিত্তিতে পাক সেনাপ্রধান ভাবছেন কোণঠাসা অবস্থা থেকে তিনি ঘুরে দাঁড়ানোর একটা উপায় খুঁজছেন এবং সে কারণে এই উত্তেজনা পরিস্থিতি তিনি তৈরি করেছেন। জেনারেল পারভেজ মুশারফও ঠিক একইভাবে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন। 1999 সালে মুশারফ পাকিস্তানের সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে, কিন্তু বছর দুয়েকের মধ্যেই পাকিস্তানে তার জনসমর্থন তলানিতে ঠেকেছিল। তখনই ভারতীয় সংসদে জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। 2001 সালে নয়াদিল্লিতে সেই হামলার পরে ইসলামাবাদে মুশারফের গুরুত্ব আবার বেড়ে যায়। জেনারেল মুনিরও এখন মুশারফের দেখানো সেই পথে নিজের গদিটিকে রাখতে চাইছেন। কাশ্মীরে যাদের হত্যা করা হয়েছে তারা একেবারেই নিরস্ত্র নিরীহ সাধারণ নাগরিক। পাকিস্তানকে জবাবটাও এবার সেই মাত্রায় দেবে ভারত। এতগুলো যুদ্ধ হয়েছে কিন্তু সিন্ধু পানি চুক্তি নিয়ে কখনোই আঁচ পড়েনি। এই প্রথম সিন্ধু পানি চুক্তি ভারত স্থগিত করে দিল। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এবারও এমন একটি কিছু হবে যা আগে কখনোই হয়নি। যুদ্ধ হলে
চীনের সমর্থন পাবেন বলে জেনারেল মনির যে আশা করেছেন তাও দুরাশায় পরিণত হতে পারে। ইতিহাস বলছে ভারত পাকিস্তানের কোনো যুদ্ধে চীন কখনোই সরাসরি অংশগ্রহণ করেনি। ভারতের কোনো পদক্ষেপ সম্পর্কে চীন তার অসন্তোষ ব্যক্ত করতে পারে। ভারত কী করা উচিত কী উচিত নয় চীন সেসব নিয়ে নানা বিবৃতি দিতে পারে, কিন্তু তার বেশি কিছু তারা কখনোই করবে না, কখনোই করেওনি। 1971 সালের যুদ্ধ চীন ভারতের পক্ষে ছিল না। শুধু চীন নয়, সে সময় আমেরিকাও ভারতের পক্ষে ছিল না, বরং আমেরিকা সরাসরি পাকিস্তান হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। পাকিস্তানকে সাহায্য করতে আমেরিকা তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল, কিন্তু যুদ্ধের ফলাফল কী হয়েছিল তা সকলেই জানেন। এবার তো আমেরিকাও ভারতের পক্ষে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন সন্ত্রাস নির্মূল করতে ভারত যে পদক্ষেপ গ্রহণ করবে আমেরিকা তাতে বাধা দেবে না।